গতকালকের আগের দিন আমি এক জায়গায় মাহফিলে গেছি, এরকম মসজিদে বয়ান করছি। মসজিদ কমিটির একজন বয়স্ক সদস্য, উনি খুব আফসোস করে দোয়ার আগে দিয়া উনি এই কথাটা বলছে সবাইকে লক্ষ্য করে, যে দেখেন গ্রামবাসী, হুজুরের সামনে আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আপনাদের ছেলে মেয়ে, আপনাদের স্ত্রী, তাদের এই বড় মোবাইলের বিষয়ে আরেকটু যত্নবান হন, নয়তো যেইভাবে জিনা ব্যভিচার, যেইভাবে অসভ্যতা নোংরামি বেড়ে যাচ্ছে, সমাজের হালাত একেবারে লণ্ডভণ্ড হয়ে যায়, একদম তছনছ হয়ে যায়, একদম তছনছ হয়ে যায়। আপনারাও বাবা যারা বুঝের মানুষ আছেন, আপনারা আপনাদের ছেলেদের চেহারা দেখেন, মানুষ মনে হয় না, জঙ্গলি মনে হয়। আপনারা আপনাদের মেয়েদের হাঁটা চলার স্টাইল দেখেন, করেটা কি, শরীর আর যৌবন নিয়ে করছেটা কি, কাকে দেখায়, কি করে, কেন করে? ছেলেগুলো চুল নিয়ে এত ব্যস্ত কেন বলে? ছেলেগুলো নিজের শরীরের ফ্যাশন নিয়ে এত ব্যস্ত কেন? এক মানুষের শরীর নিয়ে এত ব্যস্ততা কেন? কারণ সে যে নফসের পূজারী, সে তার নফসের গোলাম, মনের চাহিদার গোলাম, কামনা বাসনার গোলাম। এই কারণে তার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা এটাই তার খোদা। আমার মনে যা চায়, এমন করছো কেন? মন চায়। এভাবে হাসো কেন? আমার মন চাইছে। কেন দাঁড়াই রইছো কা? আমার মন চাইছে। শুয়ে রইছো কেন? আমার ইচ্ছা। পড়বা না? না পড়তাম না। পড়তা না কেন? আমার ইচ্ছা, পড়তাম না, পড়তাম না। তোর আব্বারে একটু বাজারে ভাট্টা দিয়া মায় বলছে, না যাইতাম না। যাইতা না, ভাল লাগে না, যাইতাম না। বলেন এই যে খামখেয়ালি কথা, এটা বুঝি কথা হইল? এ তো সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কথা না, এ তো নফসের গোলাম, মনের চাহিদার গোলাম, কামনা বাসনার গোলাম। কসম আল্লাহর, কোরআনে আল্লাহ বলছেন, মনের চাহিদার যে গোলাম হয়, সরাসরি আল্লাহ তাআলা তাকে পথভ্রষ্ট করে দেয়, তার কান এবং অন্তরে আল্লাহ মোহর মেরে দেয়, তার চোখে আল্লাহ পর্দা ফেলে দেয়। এটা কোরআনের আয়াত, দোস্ত, বিশ্বাস করো। আজকেও আমারে এক যুবক ভাই মহব্বত করে কইছে, হুজুর আপনি যেমনি কোন বেশি শক্ত হয়ে যায় মাঝে মধ্যে, কদ্দুর একটু নরম করে কইলে কেমন হয়? আমি বললাম, বলতে তো চাই ভাইয়া, শুরু তো করি নরমে, পরেতে পারি না। আমি শুরু তো নরমেই করি, আসতেই বলতে চেষ্টা করি, কিন্তু পরে আর আমার আবেগ আমারে থামায় না, পারি না, আমি থামাতে পারি না। কেন নামাজ পড়বে না মুসলমানের ছেলে? বলেন, মুসলমানের 16 বছরের 18 বছরের ছেলেটা খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এমন হবে কেন বাপ? আমরা এইভাবে হেরে গেলাম কেন? একটা মিনিট একটু ভাবেন, সবাই মিলে একটা মশওয়ারা করেন না, মুরব্বীরা যারা আছেন, মাঝ বয়সী যারা আছেন, বাবা আপনারা কোন না, কারণটা কি বাপ? আমরা এইভাবে হাল ছেড়ে দিলাম কেন? আমাদের সমাজে মসজিদগুলোতে ফজরের নামাজে মুসল্লি নাই কেন? এর কি কোনো পরিবর্তন নাই? পুরান মসজিদ ভাঙ্গা নতুন মসজিদ হয়, হ্যাঁ, টিনের মসজিদ বিল্ডিংয়ের হয়, প্লাস্টার খুললা টাইলস লাগানো হয়, এরপরে গ্রিল খুললা এসএস লাগানো হয়, থাই লাগানো হয়। একটা এসি চাইলে 10টা এসি হয়ে যায়, সবই মিলে যায়, তো মুসল্লি বাড়ে না। মসজিদ তো খুব চাকচিক্যময় সুন্দর হচ্ছে, কিন্তু ফজরের মুসল্লি কোথায়? কোন মসজিদের মূল খুঁটি, আল্লাহর কসম, রাসূল বলছে, ওই মসজিদের মুসল্লি, ওই মসজিদের মুসল্লিগণ হচ্ছে মসজিদের খুঁটি, মসজিদের পিলার। তাইলে বলেন, ইনসাফের সাথে বলেন, আমাদের ছেলেগুলো 5 ওয়াক্ত নামাজ পড়বে না কেন? আমাদেরই ঘরে ঘুমায়, বাবা মুসলমান, মা মুসলমান, বংশ পরিচয় মুসলমান, সর্বত্র পরিচয় দিচ্ছে মুসলমান, অথচ পেশাব করে একবারও পানি নেয় না, এমন অসভ্য মুসলমানের ছেলে হয় কেমন?
বলো না ভাইয়া? হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা নারীর ছবি, অশ্লীল দৃশ্য, সারা রাত জেনা ব্যভিচারের উলঙ্গ ছবি। মুসলমানের সন্তান এতটা এতটা আল্লাহ ভুলা, আখিরাত ভুলা হয়ে গেল কেন? মানে এইভাবে হেরে গেলাম কেন আমরা? আমার প্রশ্ন হলো এটা। আর এতটুকু তো হইতে পারে যে মানুষ মুসলমান আমরা, গুনাহ হবেই আমাদের, মাঝে মাঝে শয়তান আমাদেরকে ফেলে দিবে, কিন্তু তাই বলি কি একবার হতাইয়েই রাখবো? এটা কি কথা রে ভাই? এটা কেমন কথা? 365 দিনে, এক বছরে কোনো দিন ছেলেটা ফজরের নামাজ পড়বে না, এটা হয় কেমনে বাপ? বলেন না চাচা, বলেন বলেন, ইনসাফের সাথে কোন এটা মেনে নেওয়া যায় কেমনে? মুসলমানের ঘরে ওই জানোয়ার কেমনে ঘুমায়? ওই জানোয়ার ঘুমায় কেমনে? তার বাপ কোথায়? তার মা কোথায়? হ্যাঁ কোন ভাইয়া? ওই মা বাপ কি সংসার করে, কি ধরনের জিফুত পালেন আমনে? আমনের জীবনের অর্জনটা কি? আপনার জীবনের পাওয়াটা কি বলেন না? আপনি কি পরিচয় দিয়া কবরে যাচ্ছেন? কি বলে যাচ্ছেন কবর? মুনকার নাকিরকে কি বলবেন? হ্যাঁ, ফেরেশতাদেরকে কি বলবেন? আখিরাতে রব্বে করিমের প্রশ্নের জবাবে কি বলবেন? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে না? কথা বলেন না কেন? জিজ্ঞেস করবে না? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। রব্বুল আলামিন বলবে, ফেরেশতারা প্রত্যেকটা বান্দাকে থামাও, একজন একজন করে থামাও। ইন্নাহুম মাসউলুন, এখন আমি আল্লাহর পক্ষ থেকে প্রত্যেককেই প্রশ্ন করা হবে, একজন একজন করে। কয়জন? হ্যাঁ, এখন আপনি কনসে কেমন মনোযোগ দিয়ে শুনতেছেন আমার? ঠিক না কোন না? কথা কোন? এই সময় এখন ভাল লাগবে। এখন আপনি দিল দিয়ে শুনতেছেন, দেখবেন আপনার দিলে অনুভূতি আসে। আল্লাহ আপনারে তৌফিক দান। তাই জন্য বললাম, আল্লাহ বলেন একজন একজন করে জিজ্ঞেস করবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ফারদান মানে ওয়াহিদান, একজন।